মাথায় টুপি আছে, ওজনে কম দেয়, দোকানে বসে আছে, রমাদান মাস আসতেছে, এই রমাদানে দেখবেন যে টুপিওয়ালার সংখ্যা বাইরে যাবে। টুপি মাথায় দিয়েই মালে ভেজাল দেবে, ওজনে কম দেবে। রোজা আসার আগ থেকে দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে। কেমনে পয়সাওয়ালা হবে? ওই গরিব মানুষদেরকে কষ্ট দেবে যারা রোজা রাখবে। রোজা রাখার জন্য একটু সোলা কিনবে, পেঁয়াজু কিনবে, টাকা নাই। শুধুমাত্র চাল দিয়া হাতের মুঠিতে রেখে বৃদ্ধাঙ্গুলে চাপ দিয়া চালের ময়লা সরাইয়া পানি দিয়া চাল দিয়া ইফতার করে এমন গরিব মানুষও আছে যে পেঁয়াজু সোলা কিনতে পারবে না। জালেম ওই দোকানদার আবার কানু মুসলিম, সে আবার রোজাওয়ালা। ইসলামকে আমরা কিভাবে বুঝলাম? ইসলামকে আমরা নিয়েছি পৈতৃক সূত্রে পাওয়া একটি ধর্ম। এটা যে জীবনের বটম থেকে টপ সব জায়গায় রাখতে হবে, এটা আবশ্যক। এই চিন্তা অনেক মুসলিমের মাথাতে নাই। এই জন্য তারা ইসলামকে মানছে নিজের মতো করে, আল্লাহর মতো করে না। আল্লাহর মতো করে যদি মানেন তাহলে আল্লাহ বলে উদখুলু ফিস সিলমে কাফা, পুরা মান, আংশিক নয়। আমার বন্ধু, বাংলাদেশের অধিকাংশ মানুষের চিন্তা হলো কিছু তো মানছি। এই যে আপনি কিছু মানতেছেন, বাকিটা মানেন নাই, এ বিষয়ে আপনি শিথিলতা প্রদর্শন যদি করেন, বাকিটা যে মানতে পারেন না, আপনি অপরাধী নিজের মনে না করেন, আপনি ভাবেন মানতেছি তো, বাকিটা পারি না তো কি হয়েছে, তাহলে আপনি ঈমানদারি হন নাই। ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোনো ছাড় আল্লাহ দেবেন না। আমল করার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়, ওই লোকটা যদি অপরাধী মনে করে, তাহলে আমলের ক্ষেত্রে ত্রুটি আল্লাহ ছাড় দেন, তাওবা করলে মাফ করেন। কিন্তু যদি গ্রহণ করার ক্ষেত্রে কেউ মনে করে পুরা ইসলাম মানা লাগে না, হুজুররা তো কইবই, তাহলে আপনি মুমিনি হন নাই। আপনি যতটুকু মানতেছেন তার মূল্য আল্লাহর কাছে পয়সাও নাই, বরং আপনি ওই অর্ধেক যে মানছেন, মানার পরও আপনি কাফের থেকে গেছেন। এটা কোরআন মাজিদের আয়াত। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ নিজে বলতেছে, তারা বলবে কিছু তো মানি, আরে বাকিটা মানেন না কেন? তো সব কি আর পারিনি? কেন পারবেন না? কেন পারবেন না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। কোরআনে আল্লাহ বলে মানুষ পারে না এমন কোন দায়িত্ব আমি কাউকে চাপাইয়া দেই না। এই যে আপনি বললেন সব কি আর পারিনি, আপনার এই কথাটা মিথ্যা। আপনি না পারলে আল্লাহ আপনাকে বলতো না ইসলামে পুরা ঢোকো। আল্লাহ কইতো ঠিক আছে অর্ধেক মানো, চলবে। আপনি কেন পারেননি? আপনার লোভের কারণে পারেননি। আপনি কেন পারেননি? আপনার ইগুর কারণে পারেননি। আপনি কেন পারেননি? আপনার বংশপ্রীতি, দল প্রীতির কারণে পারেননি। ও দোস্ত, আবু তালেব জানতো ইসলাম সত্য ধর্ম, কিন্তু তার বংশপ্রীতি তাকে কাফের রাখছে। কারণ প্রিয় নবীজি যখন আবু তালেবকে বলছিল আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, ও আমার চাচা একটা বার কালেমা পড়ো, তারপরে মরে যাও, আমি আল্লাহর সামনে তোমার পক্ষ হয়ে সাক্ষ্য দেব তুমি মুমিন ছিলে। আবু তালেব কিন্তু রাজি হয়ে গেছিল। প্রিয় নবী আশাবাদী, এই তো চাচা কালেমা পড়ে ফেলবে। কিন্তু বালিশের ওই পাশে বসে আছে আল্লাহ দুশমন আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। এ দুজন মিলে যখন দেখলো চাচাতো বাতিজার কথা শুনে ফেলতেছে, এই তো কালেমাটা পড়ে ফেলবে, তখন আবু জাহেল বলতেছে, ও আবু তালেব, মরার আগে কি ধর্ম ত্যাগী হইয়া মরবা? বাবার ধর্ম ছাইরা দিয়া বাতিজার ধর্ম ধরবা?
এবার আবু তালেব মাথা তুলে রাসূলকে কি বলেছে শুনুন। আবু তালেব বলল, লাউলা আন তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক। ও ভাতিজা, আমি যদি তোমার কালেমাটা নেই তখন কুরাইশরা আমারে বকা দেবে, তারা আমার বদনাম করবে। এই আবু জেহেল মানুষের কাছে কইয়া দিব যে আবু তালেব মরার আগে ভাতিজা ধর্ম গ্রহণ করছে, তো তারা আমারে ধর্ম ত্যাগী বলবে। আমার দলের লোকেরা, বংশের লোকেরা আমার সাথে খারাপ আচরণ করুক, এটা আমি চাই না। তাই তোমার কালেমা আমি নিলাম না। নাউজুবিল্লাহ পড়বেন না ভাইয়েরা? কথা কইয়েন, কথায় সুবহানাল্লাহ কইলেন, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, যেগুলা চান্স পান কইয়েন, প্রতিটাতে লাভ। وكان آخر كلامه كلمهم هو على ملة عبد المطلب। আবু তালেবের শেষ কথা ছিল, আমি আমার বাবার ধর্মের উপরেই আছি। নাউজুবিল্লাহ। প্রবলেম হচ্ছে যদি কালেমাটা নেই তাহলে মানুষ খারাপ হইল, বংশপ্রীতি, ইগো। ও প্রিয় ভাইয়ারা, সহিহ বুখারী যারা পড়েছেন তারা পেয়েছেন হিরাক্লিয়াসের কাছে নবীর দূত যখন গেল দিনের দাওয়াত নিয়ে, সেখানে চিঠি পৌঁছায়া দিল রাজা হিরাক্লা। সে কিন্তু চিঠি পড়ার পরে তার সভাসদকে ডেকে বলেছিল, শেষ নবীর আগমন হয়ে গেছে, এমন কিছুদিন আসবে, কিছুদিন পরে আমার পায়ের তলার মাটিটাও ওই নবী দখল করে নেবে। এই জন্য আসো আমরা সবাই মিলে ওই নবীর কাছে ইসলাম গ্রহণ করি। হিরাক্লিয়াস যখন এই কথা বলল, তখনই তার মন্ত্রী, এমপি সব রশি ছিঁড়া গরু যেমন দৌড় মারে, তারা সবগুলো পিছনের দরজা দিয়া দৌড় মারছে। বলতেছে, এই মিয়া, খ্রিস্ট ধর্ম বাদ দিয়া নতুন নবীর ধর্ম তুমি একা নেও, তোমার সাথে আমরা নাই। হিরাক্লিয়াস যখন দেখলো সারছে কাম, এই তো মন্ত্রী এমপি সব আমার একা রাইখা চলে যায়, তাহলে আমি দেশ সালামু কারে দিয়া, ক্ষমতা তো আমার থাকবে না, সবাই তো বিদ্রোহ করবে। সাথে সাথে হিরাক্লিয়াসের আপনার ক্ষমতা প্রীতি, ক্ষমতার লোভ তাকে শেষ করে দিল। সে বলে, সবাই থামো, আমি তো তোমাদেরকে টেস্ট করছি, তোমরা তোমাদের খ্রিস্ট ধর্ম শক্ত কইরা মানো কিনা এটা যাচাই করছি, তোমরা যাচাইয়ে পাস। আমি কিছুক্ষণ আগে যা কইছি এটা আমার মনের কথা না, এটা পরীক্ষা করছি তোমাদের। হিরাক্লিয়াস আর ঈমান আনার সুযোগই পেল না। বলুন তো, হিরাক্লিয়াস মুসলিম না খ্রিস্টান? জান্নাতি না জাহান্নামী? কিন্তু বুঝছিল ইসলাম ঠিক। ঠিক আজকের বাংলাদেশও কোরআনের আইন লাগবে, সমাজ কোরআন দিয়ে চলুক, রাষ্ট্র কোরআন দিয়ে চলুক। চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে সলে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইছে। এটা আওয়ামী লীগও জানে, বিএনপিও জানে, জাতীয় পার্টিও জানে, আমরা সবাই জানি। কিন্তু তারপরও কোরআনের আইন মানে না, কারণ তাদের দলের প্রীতি তাদেরকে কোরআন থেকে দূরে সরাইয়া রাখছে। কারণ তাদের দলের ম্যানিফেস্টো নাই যে কোরআন দিয়ে দেশ চলে। তাদের দলের আদর্শে আছে ধর্ম নিরপেক্ষতা। তারা হচ্ছে সেকুলারিস্ট। যে 3টা দলের কথা বললাম, ও দলের সাথে আমাদের আত্মীয়দের সম্পর্ক আছে। আমাদের অনেকের ভাই সে দল করে, আপনারা অনেকে দল করেন। আমি বলছি কি, আপনার দলকে খারাপ বলছি না, আমি আদর্শের কথা বলছি। আদর্শ কোরআন না, আদর্শ সেকুলারিজম। অথচ একজন মোমেনের আদর্শ কি? কোরআন হবে না সেকুলারিজম? কোনটা হবে? কোনটা হবে? কোরআন না মানলে আপনি মোমেন কেমনে? আপনার সেকুলারিজম তো আদর্শ হতে পারে না, আপনার আদর্শ তো ইসলাম। তো আপনার আল্লাহ আপনার কৌদুখুলু ফিসসিলমে কাফা, ইসলামে তুমি পুরা ঢোকো। হ্যাঁ, আপনি যখন মসজিদে ঢোকেন তখন আমি জানি আপনি আল্লাহর নবী কেমন মানেন। আমরা সবাই মিলে ডান পা দিয়ে মসজিদে ঢুকছি, বাম পা দিয়ে বের হই।
আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে শেষ করি। আরে হাত নাভির নিচে হবে না, বুকের উপরে হবে, তা নিয়ে আমরা দুই গ্রুপ হইয়া কিলাকিলি শুরু করি। মসজিদে আমিন জোরে হবে না, আসতে হবে। কত ঝগড়া আমরা দেখেছি, ঝগড়া আমরা শুরু করছি। একদল বলে আমিন জোরে বলা সুন্নত, আর একদল বলে না আসতে বলা সুন্নত। একদল বলে বুকের উপরে হাত বাঁধা সুন্নাহ, আর একদল বলে নাভির নিচে হাত বাঁধা সুন্নাহ। দিন শেষে যা দেখি সেটা হলো দুই গ্রুপ সুন্নাহর পাগল। ঝগড়ার বিষয়বস্তু হলো সুন্নাহ নিয়া। 8 রাকাত সুন্নাহ তারাবি না 20 রাকাত সুন্নাহ, তাহলে ঝগড়া হচ্ছে সুন্নাহ নিয়া। দুই গ্রুপে সুন্নাহর জন্য পাগল। মসজিদে সুন্নাহ খোঁজে, দেশ চালানো তার সুন্নাহর দরকার নাই। মসজিদে সুন্নাহর জন্য ঝগড়া করলো, কি সুন্নাহর প্রেমী, আশিকে রাসূল। সুন্নাহর জন্য শহীদ হয়ে যাব। আর মসজিদ থেকে সালাম ফিরিয়ে বের হইয়া আদালতের চেয়ারে বসে যখন মামলার রায় দেয়, তখন হাদিস কোরআন দিয়ে একটা রায়ও দেয় না। অথচ আপনি ইসলাম মানেন না, এটা কিন্তু না। আপনি মানেন মসজিদে আর মাদ্রাসায়, মাহফিলে আর মক্তবে, কিন্তু যখন সচিবালয়ের সচিব তখন ইসলাম আর মানেন না। মন্ত্রণালয়ে মন্ত্রী ইসলাম আর মানেন না। সংসদে এমপি ইসলাম আর মানেন না। জজ কোর্টে আপনি জজ, তখন ইসলাম আর মানেন না। ব্রিটিশরা আইন বানাইছে চোর ধরে জেলে দাও, আমার আল্লাহ আইন দিছে চোর ধরে হাত কাটো। 40 বছর জজগিরি করলেন, আল্লাহর আইনে কয়জন চোরের হাত কেটেছেন? একজনও না। তাহলে ইসলাম না পূর্ণ মানতে আল্লাহ কইছে এখানে চোর ধরে হাত কাটার ক্ষেত্রে কি জবাব দেবেন? এই যে হাত নাভিতে না বুকে নিয়ে ঝগড়া করলেন, মক্কা শরীফে যারা গেছেন, মদিনায় যারা গেছেন, সে মসজিদগুলোতে আপনি এমন মুসল্লিও পাবেন বেটা হাত বাঁধেই না। আছে না হুজুর? হ্যাঁ, এমনি থাকে। আল্লাহ তা আপনি দেখে মনে মনে কইবেন আমরা কিলে কিলি দেখে মনে বেড়া ছেড়ে দিচ্ছে, কারণ আমরা তো ইয়ানে লইয়া কিরা কিরে বেড়া কো যা কিলে কিলি আমি নাই বানতাম না, যা কপালে যাস। ওই যে সিলেট অঞ্চলে নাকি দোয়াল্লিন আর জল্লিন লইয়া কিলাকিলি করা শুরু করছে, বাজারে দুই গ্রুপ লাগছে মারামারি। দোয়াল্লিন রে জল্লিন পিটা, জল্লিন রে দোয়াল্লিন পিটা। এখন এক বেটা নতুন গেছে, যাওয়ার পরে হে বুঝা উঠতে পারে না যে কি কইব। পরে দে দোনো গ্রুপের হাতে লাড়ি, জিগাইতেছে তুমি কোন গ্রুপ? এটা কই নামাজই পড়ি না, কারণ নামাজ পড়লে না দোয়াল্লিন নাকি, তো না পড়লে আর দোয়াল্লিন আর জল্লিন। আপনি আর আমি যে সুন্নাহ প্রেম দেখাচ্ছি, অথচ কোন সুন্নাহ? রাসূল তো বলেছেন যে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাত কেটে। ইসলামের সামান্য কমন সেন্স যাদের আছে, সামান্য কনসেপ্ট যাদের আছে, আমি তাদের কাছেও জবাব চাইব, একটু জবাব দেন। চোর ধরে হাত কাটা সুন্নাহ না ফরজ? এই ফরজ তো 54 বছর একদিনও মানলেন না। আপনি গ্রহণই করেন নাই, আর মানা তো পরে, আপনি তো গ্রহণই করেন নাই, বরং আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো করে ফেলে, এখানে রাজনীতি তালাশ করে। হুজুর এগুলা না কইলে সারে না। আরে আপনি তো মুমিনই হন নাই। আল্লাহ বলে ইয়াকুলুনা নুমিনু বিবাদ, কিছু তো মানি, ওয়া নাকফুরু বিবাদিন, কিছু মানি না, মানি সব মানতে পারি না। তাহলে আপনি কোন জায়গায়? ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মাঝামাঝি তালাশ করে। মানি না কইলে কাফের, ওইটা কোন যাইব না। আবার ফুরা মানি কইলে তো বিপদ, ইসলামের পক্ষে চইলা গেলাম, তখন তো এই দলে আর আমার পোস্ট থাকবে না। মুসলমানের সকল কাজে শুরুতে কার নাম হবে? এতগুলা মানুষ জবাব দেয় না কেন ভাইয়েরা? মুসলমানের সব কাজে শুরুতে কার নাম? খাইতে কার নাম? ঘুমাইতে কার নাম? শুরু করলে কার নাম? তা আপনারা যে মিছিল করেন, সব দলের শুরুতে নারে তাকবীর আল্লাহু আকবার বলা যায়, লিল্লাহে তাকবীর দিয়া মিছিল করা যায়। তা আপনি বললেন যে আল্লাহর নাম শুরুতে, আগামীকালকার দলে যাইয়া নারে তাকবীর লিল্লাহে তাকবীর কইয়া দেখেন, পরশুদিন আপনার পোস্ট নাই।
তা আপনি আমার সাথে এখানে একমত যে কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা ফাহুয়া আবতার, সব কাজের শুরুতে আল্লাহর নাম। তা আপনার দলীয় স্লোগানে আল্লাহর নাম কেন নাই? যেই দলে গেলে আল্লাহর নাম নিয়ে মিছিল শুরু করা যায় না, ও নাদান, তুমি সেই দলের কর্মী হও কেন? বলবা হুজুর ক যায় না, কইতাম তো চাই কিন্তু ক যায়, কারণ কইলে তো পরে ফোর্স চলে যাবে। তো এই দলের ফোর্স দরকারটা কি? ওই দল তালাক দিয়া চলে আসো। কিন্তু না, তোমার দল ফ্রীতি, তোমাকে হয়তো আবু তালেব বানাবে না হেরাক্লিয়াস বানাবে, এবং সেটাই আল্লাহ বলে তারা মাঝামাঝি থাকতে চায়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আর যারা পূর্ণ ইসলাম গ্রহণ না করে অর্ধেক করলো তারা কাফের থেকে গেল। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাব। এই যে মনে মনে ভাবতেছেন কিছু তো মানি, নিশ্চয় পুরস্কার পাবো আখেরাতে। আল্লাহ হয়তো কিছু সরথাপ্পর কিলকনি মাইরা জাহান্নামে 2-4 বছর জ্বালাইয়া তারপরে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ বলে জিনা, কোরআনের কিছু মানবা কিছু মানবা না। ফামা জাযা, তোমার মতো লোকের জন্য আমার কাছে কোনো পুরস্কার নাই। হাসরের দিন আল্লাহ বলবে, এই মেয়ে তুমি কি চাও, কিসের পুরস্কার চাও? দীক্ষা পুরস্কার নাই, যাও। প্রিয় ভাইয়েরা, আপনারা একটু বলেন তো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আচ্ছা, 1 রাকাত সূরা ইয়াসিন দিয়া ফইরা বাড়ি জানগা, সওয়াব তো অর্ধেক হবো, ঠিক না? হবে? তো 1 রাকাত যে পড়ছেন 10 মিনিট লাগাইয়া, ফামা জাযা, অর্ধেককার জাযা নাই। চৈত্র মাসের রোজা রাখছেন, দুপুর 3টার দিকে ঘড়িতে হাত দিয়া তাকাইয়া দেখেন যে আরে পেটে তো ক্ষুধা লাগবেই, বাজে 3টা। হিসাব করে দেখেন যে সবে সাদেক থেকে 9 ঘন্টা হয়ে গেছে, আর 5 ঘন্টা বাকি আছে। এখন দুপুর 3টা বাজে ইফতার করলে সওয়াব পাওয়া যাবে 70%, ঠিক না? কত? 60%? কত? ফামা জাযা, অর্ধেককার সওয়াব নাই। বাদ পড়লে 2 রাকাত, না পড়লে যাও গা। রোজা রাখলে পুরা, না পড়লে অর্ধেককার কোনো রোজা নাই। বাংলাদেশে চলমান যে নোটগুলো আছে, সবচেয়ে দামি নোটটার দাম কত? এটাও বুঝি কইতেন না মিয়া। সবচেয়ে দামি নোটটা কত? মাঝখান দিয়ে ছিললে কত? জাগাত জিরো, জাগাত। কষ্টেপ লাগাইলে তো সিরা হলো না। আমরাও তো কষ্টেপ লাগাইতে ওয়াজ করতেছি, ঠিক না? যে আমাদের যে সিরা আসিল, আমরা আজকে কষ্টেপ লাগাইতে চাই। কিন্তু মাঝখানে যদি আপনি ছিঁড়ে যান অর্ধেক নিয়ে বাজারে, কোন দোকানদার খরচা দেবে? আরে কষ্টেপ লাগাইলে দিতেও পারে যে চাচা ছিঁড়ে গেছিল, নেও প্লিজ, তাহলে হয়তো হইতো। কিন্তু অর্ধেক নেবেন না, অর্ধেক নিলে চলবে না। আল্লাহর কাছে কষ্টেপ মষ্টেপ লাগাইয়া যাইয়েন, অর্ধেকটা লইয়া যাইয়েন। কি আমরা যেভাবে চলছি, কি কষ্টেপ লাগাইছি না অর্ধেকটা? অর্ধেকটা লইয়া আল্লাহর কাছে যাওয়া যাবে না, যাবে না, যাবে যাবে না। সুদে টাকা লাগাইয়া মাহফিলের মাঝখানে বেড়া বসে আছে। কেন আসছেন মাহফিলে? কবে আসতে যান? ওরে বাবা রে, সুদ খোর চাচা নাকি বেহেশতে? আশ্চর্য মোমেন্ট তো আপনি। নবীজি বলছেন, যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তির আমল নামায় সুদের কারণে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। মাকে বিয়ে করা মানে জেনা। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমল নামায় 36 বার জেনার গুনাহ হবে কমপক্ষে। যে মাসে 3000 টাকা সুদ খায়, তার প্রতিদিন কত ভরে? সহজ অঙ্ক, তাও কয় না রে। কত? 100 টাকা। 100 টাকা যদি দিনে ভরে, মাসে 3000 সুদ খান। হাদিস হচ্ছে 1 টাকায় 36 বার জেনা, তাহলে 100 টাকায় কতবার?
3600 বার। আচ্ছা একদিনে মিনিট আছে কয়টা? 1440। 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় একদিন। তো 24 পূরণ 60, 1440। যদি কোনো জালেম, চরিত্রহীন, নোংরা লোক দিনে প্রতি মিনিটে 2 বার জেনা করে, তাহলে জেনা 3000 বার। প্রতি মিনিটে 2.5 বার, 3 বার জেনা করে, ওই লোক আইসা মাহফিলের মাঝখানে বইয়ে রয়েছে বেহেশতে যাওয়ার। ও তাহাজ্জুদের সেজদায় গিয়া কপাল ডলা দিয়া কালো বানাইতেছে। ফাওয়াইলুল লিল, তোমার মতো নামাজের জন্য ওয়াইল তো জান্নাত। জান্নাত এত সোজা, এত সোজা। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে আল্লাহর একটা কথা মাত্র শুনে নাই। আল্লাহ আদমের মতো লোকটারেও সার দেন নাই, কাপড় সুপর খুলে নিয়ে গেছে। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি। পার্সোনালিটি অনেক বড় দামি জিনিস, পার্সোনালিটি বড় দামি জিনিস, পাওয়ার বড় দামি জিনিস। সেনাবাহিনীর অফিসার, ওরা সার সার শুনতে শুনতে অভ্যস্ত। এজন্য দেখবেন যে সেনাবাহিনীর অফিসার যারা, তারা অবসরে যাওয়ার পরও যদি নেতা হয়, পাবলিক তার কাছে বেশি ঘিরতে পারে না। কারণ পাবলিক তো যায় ভাই কয়। পাবলিক কি কয়? অমুক ভাই, তমুক ভাই, জিন্দাবাদ। শুনছেন না? হে দাদার বয়সী হলো ভাই কয়, বাপের বয়সীও ভাই কয়। আচ্ছা, তো উনি তো আজীবন শুনছে স্যার 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 স্যার। তো পাবলিক ফোলাফান যায় যখন কয় যে অমুক ভাই, তখন লাগে লাগে কি কয় রে, হে আমার ভাই কয়। দেখছো এ দূরা ফোলা। এজন্য এরা আর সামান্য নর্মাল কর্মী কাছে গেতে পারে না। তাদের পার্সোনালিটি খুব বেশি, ইগো বেশি, তারা সব সিস্টেম ওয়াইজ চলে, তো ক্ষমতার বাহাদুরি দেখাইছে। তাই দেখবেন সেনাবাহিনীতে যারা চাকরি করে, তাদের লো অফিসার যারা আছে, নিচের অফিসার আছে, কমান্ড মানতে দেরি করলে পাছা লাথি মারে। ওরা সিরিয়াস, বুট দিয়া লাথি মারে। কথা না শুনলে সাথে সাথে এমন শাস্তি দেয়। তো আমিও তো আজকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট দিয়ে আপনাদের এখানে আসছি। ওখানে যখন ঢুকি তখন ড্রাইভারের কই, এই সাবধানে গাড়ি চালায়। এখানে 40 কিলোমিটারের বেশি গতি দিলে ওরা খাড়া করে একান্ন ধরে রাখে। একদিন আমার ড্রাইভার আরো কয়েক বছর আগে সেখানে ওভারটেকিং করছে, আর ওখানে সামনে গেছে, আর সেনাবাহিনীর অফিসার দাঁড়া করাইছে, করাইয়া সাইড করছে। সাইড করে তারপরে ও ডাইকে নিয়ে গল্প করতেছে। তা আমি বসে আছি গাড়িতে, কিরে ড্রাইভারের সাথে এত গল্প কিসের? যখন 30 সেকেন্ড 1 মিনিট হয়ে গেল, তখন আমি নাইমা টুকটুক করে গেলাম। গিয়ে আমি সালাম দিয়ে বললাম, স্যার কি হয়েছে? কয় সে এখানে ওভারটেকিং করছে, এই জন্য হেরে কইলাম ওই ডোবাতে 10টা ডুব দেওয়ার জন্য, হে দেরি করতেছে, বেশি দেরি করলে 20টা দেওয়া। শীতকাল চলছিল, ডোবার পানির দিকে তাকাইয়া দেখি ময়লা পানি। পরে আমি ভাবলাম সারছে কামে, এখন যদি হেতে গোসল করে গাড়ি চালানো লাগবো না। উনি আবার কইতেছে দেরি করলে বলে 10-এর জায়গায় কত, 20। পরে এবার আমি ওরে দমক টমক দিয়েই, বেটা আর ওভারটেকিং করবি না, জোরে চালাবি না, স্যার আজকের মতো মাফ করেন। তখন ছাড়ছে। ওরা কথা কইলে খেপে যায়, তাদের পাওয়া ইগু। এবার বলুন তো, আল্লাহর একটা নাম মুতাকাব্বির, আল্লাহর ইগু মানুষের মতো এমন না আরো বেশি? কত বেশি? ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি। এই জন্য আদম যখন আল্লাহর একটা কথা সরে নাই, আল্লাহর ইগুতে লেগে গেছে, পার্সোনালিটিতে লেগে গেছে। এই আদম, তোমাকে বানাই আমি ফেরেশতাকে দিয়ে সেজদা করাইছি, তোমাকে আমি জান্নাতে দিয়েছি, পুরা জান্নাতটা খুলে দিয়েছি, যা মন চায় খাও, যেখানে মন চায় যাও, কিন্তু একটা মাত্র কথা বলেছি, ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যেও না। গেলা কেন? কেন গেলা? আমার কথা কেন শুনলা না? জান্নাতের কাপড় চোপড় খুলে পুরা উলঙ্গ বলে ফেলছে, ল্যাংটা। فلما ذاق الشجرة بدت لهما سواتهما طفقا يقصفان عليهما
মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ কোরআনে এগুলো আমাদের শোনায়। তোমাদের বাবা তোমাদের মা আদম হাওয়া আলাইহিস সালাম তাদের কাপড় আমি খুলে নিয়ে গেছি, এখন তাদের গায়ে কাপড় নাই। জান্নাতের পাতা দিয়া গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ডাকতেছে। এই কাহিনী শুনাই আল্লাহ বুঝায়, আমার কথা না শুনলে জান্নাতের কাপড় আমি পরতে দেই না। আদম হাওয়ারটা কাইরা নিছি, আমার একটা কথা শোনে নাই। আর তোমরা তার সন্তানেরা সুদ খাইয়া গোশ খাইয়া মানুষ ঠকাইয়া জুলুম কইরা বেনামাজি হইয়া রোজা ভাঙ্গিয়া তোমরা ওই জান্নাতের পোশাক পরবা, সে স্বপ্ন কেমনে দেখো। আল্লাহর পার্সোনালিটি খুব বেশি, উনি যা বলে তার বাহিরে চলার অধিকার কারো দেয় না। এজন্য যেই নবীরা একটু একটু এরকম করছে, সব নবী নাফসি করা লাগবে হাসরের মাঝে। তারাও জানে যে লড়ছি কেন, উপায় নাই। ইন্নামা মান নোকেশা আলা, ইন্নামা মান নোকেশা উজ্জের। রব্বানা যালামনা কইয়া আদম নবী ক্ষমা পাইছিল, ক্ষমা পাওয়ার পর হাসরের ময়দানে বলবে উপায় নাই, যদি ওইটার লেগে আবার ধরে। কারণ তিনি জানেন যেই হাকিম, যে জজ জামিন দেয়, সে জামিন ক্যান্সেল করার অধিকারও তার আছে। এই মাঝে মাঝে জামিন ক্যান্সেল করে দেয় না, শোনেন না, যে জামিন দিছিল পরে ক্যান্সেল করে জেলে দিয়ে দেয়, যে জজের অধিকার আছে। আদম আলাইহিস সালাম রব্বানা যালামনা বইলাও, তারপরে কিয়ামতের দিন নাফসি নাফসি করবে। একটা ছোট্ট অপরাধ ভুলা গেছিল, মনে নাই, শয়তানে ধোঁকা দিছে, তাতে এত টেনশন। আর আপনি সুদ খাইতে খাইতে মরবেন। আচ্ছা বলুন তো সুদখোর ভাই, আপনার মরার সপ্তাহখানেক আগে আজরাইল আইসা সংকেত দেবে, বইলা যাবে নাকি রেডিয়ন? তাহলে আপনি যেদিন মরবেন সেদিন যদি সুদে টাকা লাগানো থাকে, তাহলে তো আপনি মৃত্যুর সময়ও মায়ের সাথে জেনাকারী হিসাবে মরা লাগবে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কত বড় নবী, কত বড় নবী। মাছের পেটে আল্লাহ জেলখানা বানায়া বন্দি রাখছে কয়দিন? 40 দিন। অপরাধটা কি? আরে আমরা যা করি তুলনা দিয়ে এটা কোনো অপরাধী না। উনার নবুয়তের জায়গা ছিল নিনুয়া নামক এলাকা, এটা ইরাকের একটা শহর, একটা পল্লী। ওই ইরাকের নিনুয়া নামক জায়গায় নবী ইউনূসকে আল্লাহ দায়িত্ব দিছে, এখানে আপনি দিন প্রচার করেন। কিন্তু একবার তার উম্মতের সাথে একটু হট্টগোল হলো, তারপরে তিনি হট্টগোলের 1-2 দিন পরে ভাবলেন ওই উম্মত উনাকে মারার সম্ভাবনা আছে, তাই তিনি ভাবলেন জান বাঁচান ফরজ, আমরার মতো আর কি। ওই দিনের ভাবনা একটু ভুল ছিল। ৯২% মুসলমানের দেশে দিন নাই, সচিবালয়ে দিন নাই, বঙ্গভবনে গণভবনে শিক্ষানীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, কোনো জায়গায় দিন নাই। শুধু মসজিদ মাদ্রাসায় আছে, তাও তো গত 15 বছরে এমন অবস্থা, মসজিদও হক কথা বলার পরিবেশ ছিল না। অধিকাংশ মসজিদে জালেমগুলো সভাপতি হয়েছিল, ওরা মসজিদ মাদ্রাসা দখল করে দিয়েছিল। এই যে আলেম মাদ্রাসা আপনাদের এখানে, এই মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপরে বেড়ির ছবি টানায় রাখা লাগছে, ঠিক না? ওরা আইন বানাইছিল জালেমেরা। এর আগে বাংলাদেশে আইনটা ছিল না। এই শয়তানগুলো যাইয়া ক্ষমতায় তারা আইন বানাইছে, এক পাশে ওই বেড়ির ছবি, এক পাশে বেড়ির বাবার ছবি টানাইতেই হবে। এটা মাদ্রাসাতেও টানাতে হবে। মাদ্রাসার অফিসে আলমারিতে কোরআন শরীফ থাকে, কোরআনের উপরে ওই বেড়ির ছবি। ইন্না ওই বেপর্দা মহিলা যার কান দেখা যায়, চুল দেখা যায়, ওই মহিলার গলা দেখা যায়, তার দিকে তাকাইলে কি কবিরা গুনাহ হবে না? এ প্রিন্সিপাল, এ মুহাদ্দিস, এ আলেম, আমরা আমাদেরকে পর্যন্ত ছবির দিকে তাকাইয়া কবিরা গুনাহ করতে তারা বাধ্য করেছে। আল্লাহর গজব এমনি আসে না। শাহজালালের বাংলাকে এই জালেমগুলো তারা মূর্তির বাংলায় পরিণত করতে চেয়েছে। শুধু ভাস্কর্যের নামের মূর্তি, 4000 কোটি টাকা শুধু মূর্তি বানাইছে।
আর যে আলেমরা বিরুদ্ধে বলছে তাদের উপরে খড়গ হস্ত। এই যে মামুনুল হক ভাই, উনারে জেল খাটাইছে। কেন জেলে দিছে? বউ দিয়া দর্শনের মামলা দিয়া বেজ্জতি কইরা জেলখানায় রাখলো। আসলে ঘটনাটা ছিল কোনটা জানেন? ওই যে উনি বলেছিল ফুস্ত গলায় মুক্তি বসাইলে বুড়ি গঙ্গা ফালাই দিব। ওই তেজে উনার উপর এমন খেপা খেপছে, পরে বলছে যে হ্যাঁ হ্যাঁ, বাগে ধরলে সারে, আমাদের নেত্রী ধরলে সারে না। কি গর্ব, কি অহংকার! আলেমদের সাথে বেয়াদবি, মূর্তি বানানো শুরু করেছো, আল্লাহ এমন গজব দিছে, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছ। আমার প্রিয় ভাইয়েরা, এমন বেজ্জতি হয়েছে, আল্লাহ শুকরিয়া। শাহজালালের বাংলায় এখন আর মূর্তি নাই, কমপক্ষে উনার, বাকিগুলো যাবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ মূর্তির পক্ষে না। মূর্তি বানানো মুসলমানের কাজও না। নবী ইব্রাহিম মূর্তি বানিয়েছেন না ভেঙেছেন? শাহজালাল, আমাদের নবী মুহাম্মদ 360টা মূর্তি কাবা থেকে তিনি অপসারণ করেছেন। জাল হাক্কু ও জাহাকাল বাতিল বলে বলে সবগুলো শুনিয়ে দিয়েছে। আর ওরা এসে পুরো বাংলাদেশটাকে নিজের বাবার সম্পদ বানায়া এখানে ছবি টানাও, ওখানে মূর্তি বানাও, কি শুরু করেছিলাম? সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করে না। দিন মানে ইসলাম, কায়েম মানে প্রতিষ্ঠা। এখন প্রতিষ্ঠা কেমনে করে? এই যে আমাদের উপরে, মাথার উপরে সামিয়ানা, এটা প্রতিষ্ঠা করার নিয়ম আছে। এই যে দেখেছেন আজকে কত সুন্দর সামিয়ানা, কিন্তু গতকালকে এভাবেই তো ছিল না, এর আগের দিন মোটেও না। যারে দায়িত্ব দিয়েছে সে বাঁশ এনেছে, তারপরে মাটি খোঁড়েছে, তারপরে এটা গাড়াইছে, তারপর সাইডে আঘাত করে করে শক্ত করেছে, তারপরে উঠে কমনে কাপড় টানাইয়া এটাকে রেডি করে দিয়েছে। রাসূল যখন আসেন তখন মক্কায় ছিল কুফর, মক্কায় ছিল শিরিক, কিন্তু আল্লাহ বলে দিন কায়েম করো। নবী মুহাম্মদ তিনি চেষ্টা করলেন, মদিনায় গিয়ে সফল হলেন। অবস্থা এমন হলো, এখন আজান হয়, সব দোকান বন্ধ। আজানের সাথে সাথে মসজিদে মানুষ নামাজ পড়ে, পর্দা করে ঘর থেকে বের হয় মহিলা। সেখানে কুফর নাই, শিরিক নাই, ইসলামের আইনে চলছে গোটা মদিনা। 10 বছর দিন কায়েম হবে তখন, আল্লাহর আইনে সমাজ রাষ্ট্র চলবে যখন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম কায়েমের জন্য তিনি চেষ্টা করলেন। আলহামদুলিল্লাহ, মক্কায় 13টি বছর পারলেন না, হিজরত করে চলে গেলেন। হিজরতের পথে রাসূল ভাবছেন দিন কায়েমের দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, ইসলাম বিজয় করব আমি, দিন কায়েম হবে, এই কাজ আল্লাহ আমাকে দিয়েছে। নবীজি বলেছেন আদ-দীন আল ইসলাম ইয়াদু ওয়ালা ইউলা, ইসলাম এমন এক ধর্মের নাম যেটা পরাজিত হতে আসেই নাই। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। আসছে বিজয়ী, আসছে বিজয়ী। আল্লাহর হাবিব চেষ্টা করলেন, মক্কায় 13 বছর পারলেন না। কেমনে পারবেন? দিন বিজয়ের জন্য তো প্রয়োজন কোরআনের অনুশাসন মেনে চলা। কোরআন শাসক হবে, শাসিত হয়। ড্রাইভিং সিটে বসবে, যাত্রীর সিটে না। আল্লাহর হাবিব 13টি বছর মক্কায় চেষ্টা করলেন, না পারার পিছনে মূল কারণ ছিল আল্লাহর দ্বীনের সাথে যে ফৌজদারি বিধানগুলো জড়িত, সবগুলো রাষ্ট্রের সাথে জড়িত। ব্যক্তি এগুলো করতে পারবে না, করার সুযোগও নাই। যেমন চোর ধরে হাত কাটা, এই আইনটা কি ব্যক্তি পর্যায়ে না রাষ্ট্রীয় পর্যায়ে? আপনাদের এলাকায় কি মাদক নাই? এ টোক ইউনিয়নে কি মদ খাওয়ার লোক নাই? আচ্ছা, মদ খাইলে কি 80 বেত আপনি দিতে পারবেন? হুজুর পারবে? এটা রাষ্ট্রের কাজ, ব্যক্তির কাজ না। জেনা করলে 100 বেত দিতে হবে, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তাহলে এই আইনগুলোর জন্য দিন বিজয় হওয়া অপরিহার্য। ইসলাম সব জায়গায় লাগে। নবীজি পারেননি মক্কায়, কারণ মক্কার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়াতে আল্লাহর কোরআন নিয়ে ঢুকার কোনো অনুমতি আবু জেহেলরা দেয় নাই। বরং তারা মক্কার সংসদে আইন পাশ করিয়েছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মক্কার সংসদে তারা আইন পাশ করাইছে, কোরআন শুনতে যাওয়া যাবে না।
ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। দ্বিতীয় আইন পাশ করাইছে এবং যেখানে কোরআন পড়া হবে বলা হবে সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। গত 15 বছর মনে হয় যেন এই আইন কায়েম ছিল বাংলাদেশের অনেক জায়গায়। আমিও তো একটু ইউনিয়ন আসতে পারি নাই, কাপাসি আসতে পারি নাই 12 বছর। আজীব তো, এই যে আমি এতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েমের কথা, কোরআন কায়েমের কথা বলতেছি। কোরআন কি আমার একা? ইসলাম কি আমার একার ধর্ম? আচ্ছা আমি কি বলছি অমুক দলের ভোট দেন, তো আমারে মানা করে কেন? এরকম আরো কত আলেম, আল্লামা সাইদির মতো লোকটাকে 13টা বছর জেলে রাখছে, ঠিক না? শেষ পর্যন্ত বাইরে ফেলছে, শুধু জেলে না। নয়া দিগন্ত গত সপ্তাহে রিপোর্ট করেছে যে ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী ওনাকে হাসপাতালে হত্যা করা হয়েছে। তার ছেলে শামীম সাইদি, মাসউদ সাইদি, 2 ভাই, তারা ইতিমধ্যে একাধিক বক্তৃতায় তারা ফেসবুকে লাইভে বলেছেন যে উনাদের বাবাকে হত্যা করা হয়েছে কারণ তাকে হাসপাতালে উনাদের সাথে দেখা করতেও দেয় নাই। প্রসেস চলছে, ইনশাআল্লাহ অপেক্ষা করুন, সময়ের ব্যবধানে সবকিছু বের হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জালেমদের উপরে জুলুম অত্যাচার আপনি কেন বাধা দেবেন? ঠিক আপনাদের ভিতরে ওই মক্কার আবু জেহেলের চরিত্র পাওয়া যায়। লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনের আলোচনা শুনো না, গন্ডগোল লাগায় দাও, 144 জারি করে দাও, বাধা দাও। আল্লাহর হাবিবকে তারা বাধা দিয়েছিল হিজরতের পথে। নবীজি মনে মনে ভাবেন এখন মদিনায় যাইয়া যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমাকে ঢুকতে দেয় না কোরআন নিয়ে, হিজরত করে লাভ কি? নবীজি মনে মনে ভাবছেন হিজরতের পথে মনের খবর সবচেয়ে বেশি জানেন কে? আমার রব কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ও নবী আপনি বলুন আমার কাছে, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও নবী আপনি আমার কাছে বলুন, ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো, যে ক্ষমতা পেলে দিন কায়েম করা যাবে। এই যে তাবলীগ জামাতের লোকেরা বাংলাদেশে ইজতেমা করতেছে, প্রতি বছর আগে করতো 3 দিন, পরে করতো 6 দিন, এবার করছে কয়দিন জানেন? 9 দিন। আচ্ছা 3 ভাগে ইজতেমা করছে। তাবলীগ আপনি করেন কি জানি না, আমি করি কি সেটা প্রশ্ন না, কিন্তু তাবলীগ কি মানুষের মদ খাইতে কয়, গাঁজা খাইতে কয়? তারাও নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ। 3.5 লাখ মসজিদের ইমাম সাহেবেরা নামাজ রোজার ওয়াজ। আমরা বক্তারাই 6 মাস মাহফিলে নামাজের ওয়াজ করি। আপনাদের আহলে হাদিসের জোর কত ইজতেমা বিভিন্ন জায়গায়, এবং আপনাদের তালিম তাদরিস তারবিয়াত হয়, নামাজের ওয়াজ করেন, ফিরেরা নামাজের ওয়াজ করে। এই যে সবাই মিলে নামাজ নামাজ নামাজ, ফজরের টাইমে মসজিদ ফুরা না খালি। মাগরিবের সময় টুক বাজারে যে যান, আপনি নামাজ পড়বেন, মাগরিব পড়ে বারান্দায় এসে দাঁড়াবেন, দাঁড়াইয়া দেখবেন মসজিদে আসছে কতজন, দোকানে আছে কতজন। আর বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, ওখানে গিয়ে জোহর আসর পড়লেন, যখনই পড়েন সুযোগ পান, দেখবেন যে দোতলায় নামাজ চলে, নিচতলায় মার্কেটিং চলছে, উপরের সে নিচে মানুষ বেশি, অথচ মসজিদ মার্কেট। তো নামাজের ওয়াজ তো হলো, নামাজ কেন সমাজে কায়েম হলো না? কারণ দিন কায়েমের সাথে নামাজ কায়েমের সম্পর্ক। সূরাতুল হজে আল্লাহ বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ রাষ্ট্রে যখন ইসলাম হবে, সমাজে যখন ইসলাম ওলারা ক্ষমতায় যাবে, তখন আইন হবে দোকান বন্ধ করো আজানের পর, সবাই মিলে নামাজে যাও, নচেত আইন প্রয়োগ হবে তারের মতো সোজা হয়ে যাবে, দোকান বন্ধ হবে, ক্রেতা যাবে, বিক্রেতা যাবে, সব মুসলমান মসজিদমুখী হবে। এক এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, তা মুসল্লি জায়গা দেয়া যাবে। পর্দার পক্ষে ওয়াজ কে করেনি? কোন হুজুর করেনি? সবাই তো আমরা ওয়াজ করলাম পর্দার পক্ষে। এখানে তো আর মাযহাবী কোনো ইখতিলাফ নাই, এখানে আমরা সব আলেমরা মিলে এক।
কিন্তু বলুন তো সিনেমা, নাটক, বেহদ্দা, বেহায়াপনা আগের চেয়ে কমেছে না বেড়েছে? আস্তাগফিরুল্লাহ, কি লাভ হলো? ওয়াজের ফাঁকে ফাঁকে বেড়ে গেল। ওয়াজ আগের চেয়ে বেড়েছে, হুজুরও বাড়ছে, টুপিওয়ালা দাড়িওয়ালা মাহফিলে শ্রোতাও বেড়েছে, বক্তাও বেড়েছে, সুদ আগের চেয়ে কমে গেছে, ঠিক না? অবস্থাটা কি হয়েছে জানেননি? অবস্থা হয়েছে এই যে প্যান্ডেলটা এখানে বাঁশ আছে, পাশে ফাঁকে বাঁশ আছে, এই বাঁশগুলো যখন গাড়ানোর পরে যিনি মূল মিস্ত্রি উনি কিন্তু তার কিছু সহযোগী সাথে কইরা নিয়ে আসে। তো যখন বাঁশ গাড়ায় তখন গর্ত কইরা বাঁশ ফালাইয়া তারপরে মাটি দিয়া এরপরে শাবল দিয়া কি দেয়? মাশাআল্লাহ, মিলছে, আমার দেশও হিলান। তো এখন মূল মিস্ত্রি জিগায়, কি রে হিলাইছত নি? তো ফোলাদিরা সহযোগী কহে হিলাইছি। তো কয় লড়ে নি? কহে লড়ে। কত হিলাইলে লড়ে, কিতা হিলাইছ? আরো হিলা। তো হেতে আবার হিলানিতে। তো হিলানোর পর আবার জিগা, কি রে হিলাইছত নি? কয় হ্যাঁ বস হিলাইছি। দক লড়ে নি? হে দইরা আবার লড়ে। কয় লড়ে। সৎ তুই ওইব না, হিলাইলে লড়লে আর বাঁশ গাড়ানো যায় না, ফ্যান্ডেল হয় না। এমন ভাবে হিলাবি যেন লড়া বন্ধ হয়। এই ওয়াজ দিয়া চলবে না, এমন ওয়াজ সমাজে লাগবে যেন সুদ বন্ধ হয়। ওই ওয়াজ হলো দিন কায়েমের ওয়াজ। এই মাহফিলে তো আজকে মানুষ আছেন এখানে 1000-এর বেশি কমপক্ষে। এই 1000 চিৎকার দেন না সুদের বিপক্ষে। কাল থেকে বাংলাদেশে সুদ চলতে দেয়া হবে না। সবাই বলবেন জি হুজুর, হবে না, সুদ বন্ধ হয়ে যাবে। কিন্তু মাত্র 151 জন নেতা সংসদে গিয়ে বলুক না কাল থেকে আমরা সুদ চাই না, একবার না বলবে সুদ বন্ধ হতে আর দেরি হবে না। ওই টোক বাজারে গেলে সাইনবোর্ড দেখবেন ইসলামী সোনালী ব্যাংক, ইসলামী জনতা ব্যাংক। একটা অর্ডার এনাফ। এই জি বাংলা স্টার জলসা, এই বেপর্দা বেহায়াপনা বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে। ঘরে ঘরে পরকীয়া ঢুকে গেছে ভাই। আজকের মাহফিলে আসার সময়ও কিছুক্ষণ আগে ফোন আসছে বিদেশ থেকে, এক ভাই ফোন দিয়েছে মালয়েশিয়া। মাসালা জানবে, কি মাসালা? বউ রাইখা আইছি, এখন 2 বাচ্চার মা, কিন্তু আমার রাইখা গেছে। হুজুর এখন সে আমার কাছে আবার আসতে চায়, এই বউ নিয়ে সংসার করা যাবে কিনা? 2 বাচ্চার মা স্বামী রেখে চলে যায়, 4-5 বাচ্চার মাও যায়, আর যেগুলা যায় না অধিকাংশ জেনা ব্যভিচার করছে। বেপর্দা বেহায়াপনা এমন বাড়ছে শহরে, গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, যেখানে ভিআইপি জোন, ওখানে গেলে দেখবেন হাজার হাজার মাইয়া ওরা নাড়াই পড়ে। ওয়াজ তো অনেক হলো বেপর্দার বিরুদ্ধে, কেমনে বন্ধ করবেন? আমার বন্ধু, ইসলাম সব জায়গায় লাগবে, সব জায়গায়। যদি ইসলাম ওয়ালারা ক্ষমতায় যায় তাহলে শালীন পোশাকের আইন হবে। শালীন পোশাক ছাড়া বের হওয়া যাবে না, এজন্য জেলখানার আইনও লাগবে না। আমি মনে করি শুধু ঢাকা শহরে, চট্টগ্রাম এবং মহানগরী গুলাতে যদি ট্রাফিক পুলিশকে বলে দেয়, আইন করে দেয় যে যারা পেট দেখাবে পেটে, পিঠ দেখাইলে পিঠে একটু আলকাতরা মাইকা দিবা 1 সপ্তাহ, দেখবেন নিজে নিজে বোরকা পরবে। শুধু একাই পরবে না, অন্য মহিলারে হেরায় দাওয়াত দিবে, আফা বোরকা ছাড়া বাইরে। ও মুসলমান, তোমরা উল্টা পথে চলছো, এজন্য দুনিয়া তো শান্তি পাচ্ছ না, আখিরাতও পাইবা না। কোন হুজুরের বউ পরকিয়া করে পালাইছে শুনেন না, কারণ হুজুররা আরেক বেড়ির লোকে পরকিয়া করে না, এজন্য ঘরে হক ঠিকঠাক আদায় করে। আর যারা ইসলামের বাহিরে উল্টা চলে তাদের পরিবারে ঝামেলা থাকে। স্বামী রেখা বউ চলে যায়, বউ রেখা স্বামী রেখা। ব্রিটিশদের বানানো আইন তোমাদের কাছে ইসলামের আইনের চেয়ে ভালো লাগে, কারণটা কি রে দোস্ত? ওদের আইনের কত গোজামিল, কত রকমের আপনার ঝামেলা। আমি দেখি যে কি অসঙ্গতির অভাব নাই। আচ্ছা, চোর ধরে জেলে দেয়, আমি কি পাগলে কেমনে আইন বানায়, আর মানে আরেক পাগলের।
আচ্ছা সুর ধরে যে আপনারা 6 মাস 1 বছর জেলে দেন, সুর কি ভালো মানুষ না খারাপ মানুষ? তো জেলে যে দিলেন খাওয়াইলো কেনা? হে খানার টাকা দিছে জীবনে? আর জেলখানার কয়েদি খানার টাকা দেয়, বিদ্যুতের বিল দেয়, থাকার ভাড়া দেয়, তো সুরের টাকা দেয় কেনা? সরকার টাকা পেল করে। তো জনগণ আমরা কি ব্যাট দিলাম, ট্যাক্স দিলাম সুরের খাওয়াইতো? ওর পিছনে খরচ দরকার ছিল শুধুমাত্র 10 টাকা 20 টাকা। সেটা হচ্ছে একটা বাডাইল রাখবে, চুরি করেছে প্রমাণ হবে, কবজি বরাবর হাত এক কোফে কাটা দিবা, একটা হাত কাটা চোর দেখে 100 চোর তারের মতো সোজা হয়ে যাবে। এই যে আপনি সোর দৌড়ে জোরে জেলে ঢুকাইলেন, জেলে দিলেন, 6 মাস জেল থেকে যখন সে থাইকা বের হয়, বের হওয়ার সময় কি আল্লাহর ওলি হইয়া বাইর হয় না ডাকাত হইয়া বাইর হয়? তো হেরে খাওয়াইলেনও মাগনা, বাইর হইলো ডাকাইতো, লাভটা হইল। ইসলামের আইন কত সাইকোলজিক্যাল, কতটা মনস্তাত্ত্বিক, কতটা লজিক্যাল, কতটা যৌক্তিক, কতটা সায়েন্টিফিক, কতটা বৈজ্ঞানিক। দেখেন, হাত কেটে দাও। 10টা এমপি, 10টা মন্ত্রী, 10টা সচিব, 10টা ডিসি যারা সত্যি অন্যায়কারী, অপরাধী, চোর, হাত কেটে দাও। দেশের টাকা বিদেশ পাঠাইয়া কানাডায় বেগম পাড়া বানাচ্ছে, দেশের টাকা বাহিরে পাচার করছে। হাত কাটা যদি শুরু হয়ে যায়, এমপির হাত কাটা দেখে বাকি এমপিরা সোজা হয়ে যাবে। বরং আমাদের ওয়াজ ওদের বিষাক্ত লাগে। ইসলাম হাত কাটতে বলছে, এটা শুনলে ওরা আরো সমালোচনা করে। আচ্ছা সুরের যদি হাত কাটে, সুর ভাত খাইব কি দিয়া? ওরে বাবারি, কি মানব দরদি! হাত কাটবে সুরের, টেনশন করে নেতা। কারণ আছে, কারণ হলো বাসায় আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখা যায়। চোর ধরে যদি হাত কাটা শুরু হয়, এই দেশের অধিকাংশ নেতারই হাত থাকবে না। শুধু এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে বিদেশে টাকা পাচার করেছে 80,000 কোটি। এই টাকা একটা গ্রুপ অফ কোম্পানি পার করলো, ব্যাংক থেকে টাকা নিয়েছে। গভর্নর কি করেছে, অর্থ সচিব কি করেছে, অর্থমন্ত্রী কি করেছে, লেখালেখি হয়েছে, প্রধানমন্ত্রী কি করেছে, খোঁজ নিয়ে দেখো, সবার এখানে পার্সেন্টেজ আছে। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া আকিমুদ-দ্বীন ওয়া লা তাতাফাররাকু। ইসলামের পক্ষে চলে আসেন, দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন, ওমরের যুগের শান্তি আবার ফিরে আসবে। টেনশন থাকবে না ইসলাম যদি আসে, আবার নিরাপত্তা আসবে, দারিদ্রতা থাকবে না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে বাংলাদেশের দারিদ্রতা দূর করতে 20 বছর লাগবে না। তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারা। আসন্ন ইসলামের সুশীতল ছায়ায় এখানে আসলে নিরাপত্তা, সমৃদ্ধি, শান্তি সব। ওমরের যুগে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছতলা একা একা ঘুমায়া থাকতেন, বডিগার্ডের প্রয়োজনও ছিল না। নিরাপত্তা কাকে বলে? জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার লোক ছিল না। সমৃদ্ধি কাকে বলে? ইসলাম সে ধর্মই যেটা পৃথিবীকে আলোকিত করেছে। গোলাপ ফুলের প্রশংসা করে কি হবে? গোলাপ যদি না ফোটে, ফুটলেই তো পাপড়ির সৌন্দর্য দেখবেন, চোখ প্রশান্তি পাবে। নাকের কাছে নেবেন, মৌ মৌ গন্ধে মন ভরে যাবে। চাপ দেবেন, আতর বের হবে প্রক্রিয়া করলে। কিন্তু সে গোলাপ যদি না ফোটে, কলির ভিতরে থাকে, কলির গোলাপের পাপড়ির সৌন্দর্য নেই, নাকের কাছে নিলে সুগন্ধ নেই, চাপ দিলে আতর নেই। ইসলামের সৌন্দর্য, শান্তি সব আছে, কিন্তু মসজিদে তাকে রেখে দিলে কোরআন হবে না। এই মসজিদের কোরআন সংসদে ঢুকাও, সমাজে কায়েম করে দাও। ইসলামের সৌন্দর্য দেখে আজকেও কাফেররা দলে দলে মুসলমান হবে। আমার প্রিয় ভাইরা, আসরের সময় সমাগত। যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে যারা শুনলেন সকলকে মেনে চলার তৌফিক দিন। এখন থেকে আমরা ইসলামের পক্ষে থাকবো, বলেন ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় ভাইরা, রাস্তায় আমার কালো গাড়িটা আছে, সেখানে বেদাতের উপরে লেখা বই আছে, আমার পরিবারের উপরে, রাসূলুল্লাহর জীবনের উপরে, মেরাজের উপরে, সালাতের উপরে আমার 8টি বই আছে। ড্রাইভার থেকে ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب قال النبي صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى وقال النبي أيضا أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه টোকনগর আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত আজকের এই চমৎকার ইসলামী সম্মেলনের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, টোকনগর আলিম মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল মুহতারাম শায়েখ একেএম আব্দুর রশিদ ইবনে ইউসুফ হাফেজাহুল্লাহ, মুহতারাম উদ্বোধক শায়েখ মোহাম্মদ রায়হানুদ্দিন হাফেজাহুল্লাহ, সম্মানিত আলোচক তরুণ দাঈ মুহতারাম শায়েখ মোহাম্মদ রফিকুল ইসলাম,
হাফেজাহুল্লাহ সহ অন্যান্য সম্মানিত ওলামাই হযরত। আলোচনা রেখেছেন মুহতারাম মাওলানা জিয়াউল হক ভাই সহ অন্যান্য সম্মানিত বক্তাবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া ভর দুপুর বেলায় যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাত শুকর ফরি আলহামদুলিল্লাহ। আসরের নামাজের সময় সমাগত, আমাকে 4:30 পর্যন্ত আলোচনা করতে অনুরোধ করা হয়েছে। 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় পাবো এখন থেকে। তাই ভূমিকাতে আর আলোচনা না বাড়িয়ে আমরা সরাসরি তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনায় প্রবেশ করতে চাই। আল্লাহ তাআলা ইখলাসের সাথে জানার মানার নিয়তে বলার এবং শোনার তৌফিক দিন, আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, সূরাতুশ শূরায়ের 13 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি আলোচনা করেছি, তেলাওয়াত করেছি, আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট 2খানা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা হবে ইনশাআল্লাহ। সূরাতুশ শূরায়ের 13 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বড় বড় 5 জন নবীর আলোচনা করলেন। ইব্রাহিম, নূহ, মূসা, ঈসা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন বড় বড় নবীর প্রসঙ্গ টেনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, এই 5 জন নবীকে যে দায়িত্ব দিয়েছিলাম, এই দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা। হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য দিন থেকে সে বিধিবদ্ধ বিধান আমি তোমাদের জন্য প্রণয়ন করলাম, বিদিত করলাম, শরীয়ত বানালাম, যা নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা ও নবী মুহাম্মদ আপনার কাছে আমি ওহী করছি। তাহলে 5 জন নবীর দায়িত্ব যাহা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দায়িত্ব দিলেন তাহা। এখানে 5 জন নবী বলতে নূহ থেকে শুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শেষ, এর মানে মাঝখানে আর কেউ বাদ নাই। কোরআন তো একটি সংক্ষিপ্ত কিতাব, মুলাক্কাস কিতাব। এখানে আল্লাহ তাআলা নাম ধরে আলোচনা করেছেন এমন নবীর সংখ্যা মাত্র 25, অথচ নবীর সংখ্যা তো অসংখ্য, অগণিত। সকল নবীর নাম পবিত্র কোরআনে আসেনি। এই 5 জনের নাম আল্লাহ এনে নূহ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মূলত সকল নবীকে এখানে শামিল করেছেন, কারণ নবীদের দায়িত্ব ভিন্ন ছিল না। কোরআনে আল্লাহ বলছে, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল। হে রাসূল, আপনি বলুন যে আমি হঠাৎ করে আগমনকারী, অভিনব, নতুন কোনো রাসূল নই। এ কথার অর্থ কি? মানে আগেকার রাসূলরা যা বলেছেন, যা করেছেন, আমি তার ধারাবাহিকতার শ্রেষ্ঠ। আমি অভিনব কিছু নিয়ে আসি নাই। এজন্য আদম আলাইহিস সালামের যে কালেমা, আমাদের নবীর কালেমা কি ভিন্ন? সবার কালেমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মেসেজ সবার। এবং ইসলাম নামক যে ধর্ম, এটাও শুধু আমাদের নয়। কোরআনে আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলিম। ইসলাম যে মানে তাকে কি বলে? মুসলিম বলে। এই নামটা যদি মুসলিম ইব্রাহিম রেখে থাকেন, তাহলে নবী মূসার ধর্মের নাম তো ইসলাম। কারণ যেহেতু নবী মূসা আলাইহিস সালাম ইব্রাহিম নবীর সন্তান, নবী ঈসার ধর্ম হবে ইসলাম। কারণ যেহেতু নবী ঈসাও তো ইব্রাহিমেরই সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, ইসমাঈল আলাইহিমাস সালাম।
ইসমাইলের বংশ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুবকে বলা হয় ইসরাইল, উনার সন্তানকে বলা হয় বানি ইসরাইল। তো মুসাও বানি ইসরাইলের নবী, ঈসাও বানি ইসরাইলের নবী। উনারা হযরত ইব্রাহিমের সন্তান। তো ইব্রাহিম তার সন্তানদেরকে বলেছেন তোমরা মুসলিম। তাহলে মুসলিমদের ধর্মের নাম কি? এতগুলো মানুষ, কথা কি বুঝাইতে পারছি না আমি? তাহলে জবাব দিয়েন বুঝলে। মুসলিমের ধর্মের নাম কি? ইসলাম। তাহলে নবী ইব্রাহিম বলতেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা মুসলিম। তাহলে হযরত ঈসাকেও নবী ইব্রাহিম বলে তুমি মুসলিম। তাহলে ঈসার ধর্মের নাম কি হবে? ইসলাম। যেহেতু ইব্রাহিম বলছে তার সন্তানদেরকে মুসলিম, এবং এটা আল্লাহ কোরআনে বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলিম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আমাদের সামনে এসেছেন, তার আগেকার নবীরাও সকলের কালেমাও একটা, সকলের দিন একটাই। তাই সকল নবীর দাওয়াতও ছিল একটা, মেসেজ একটাই। আল্লাহ তাআলা সব নবীকে যে দায়িত্ব দিলেন, উম্মতে মুহাম্মাদীকে সে দায়িত্বটাই দিলেন। এখন সেই দায়িত্ব যদি পালন না করেন, তাহলে উম্মত দাবি করার কোনো অধিকার আপনার নেই। আসলে মুসলিম দাবি করার বিষয় নয়, উম্মত দাবি করার বিষয় নয়, বরং মুসলিম এবং উম্মত মুমিন এগুলো কাজ করে প্রমাণ করার বিষয়। আব্দুল্লাহ ইবনে উবাই সে কি নিজেকে মুসলিম দাবি করে নাই? হ্যাঁ না কিছু কয় না কেন? হেইয়মেও না কই লাগাইব। আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন? সে নিজের কি খ্রিস্টান কইতো, ইহুদি কইতো, রাসূলের সাথে নামাজে যায় নাই। আলাদা মসজিদও তো বানাইছে, মসজিদে জেরার, যেটাকে ভেঙে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাজওয়ায়ে বনি মুস্তালিক নামক যুদ্ধে হাজির হয়েছে, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধের মাঠেও গেছে। নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। আব্দুল্লাহ ইবনে উবাই নিজেকে মুমিন দাবি করলো, কিন্তু আপনারা বলুন তো সে মুমিন না মুনাফিক? সে যে ঈমানের মুনাফিক, সে মুনাফিক হলো কাফের। এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছে তার জানাজার নামাজের পরে। রাসূল তার জানাজার নামাজের ইমামতি করেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের ভিতরে, জামার ভিতরে তার লাশটাকে রেখে কবরে রাখা হয়েছিল। নবীজি যখন জানাজার নামাজ শেষ করলেন, তার লাশ দাফন করা হলো, তখন আল্লাহ তাআলা বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও প্রিয় নবী, যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজে ইমামতি করলেন, আজকের পর থেকে কোন মুনাফিকের জানাজার নামাজে আর আপনি ইমামতি করবেন না, নামাজ পড়বেন না, তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু, তারা মুমিন না কাফের, অথচ নিজেরা দাবি করতো কি মুমিন। মুমিন মুসলিম এগুলো দাবি করার বিষয় না, এগুলো প্রমাণ করার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, নবীদেরকে যে দায়িত্ব দিলাম, শারা আলাকুম মিনাদ্দিন, উম্মতে মুহাম্মাদি, সে বিষয়ে তোমাদেরও দায়িত্ব দিলাম। ওই দায়িত্বটা হলো আন আকিমুদ্দিন, তোমরা সমাজে, দেশে, পরিবারে, ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করো, দিন কায়েম করো। আন আকিমুদ্দিনা, তোমরা দিন কায়েম করো। এই দায়িত্ব আল্লাহ আমাদের দিলেন। কোরআন মাজিদের সূরার নাম সূরা, আয়াত নাম্বার 13। আল্লাহ বলে দায়িত্ব আমি তোমাদের দিলাম, দিন কায়েম করো।
বাংলাদেশের মুসলমানেরা হানাফি বলেন, আহলে হাদিস বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আমরা যারা নিজদেরকে ভালো মুসলিম বলি, যেগুলো মদ খায় গাঁজা খায় ওদের কথা বলে তো কোনো লাভ নাই। আমরা যারা ভালো মুসলিম, আমরা যদি আত্মসমালোচনা করি যে দিন কায়েমের দায়িত্ব আল্লাহ আমাদের দিল, সে দিন আমরা বাংলাদেশে কায়েম করতে পেরেছি তো পারি নাই। তো আল্লাহ যে দায়িত্ব দিল সে দায়িত্ব আমরা ফাঁস করলাম না ফেল? তো ফেল করলে কিসের জান্নাত? আমরা তো আল্লাহর দেয়া দায়িত্ব পালন করে জান্নাত পাওয়া লাগবে নাকি? ফেল করলে কি জান্নাত মিলবে নাকি? কেমন? ফেল করলে তো জান্নাত মিলবে না। আল্লাহ দায়িত্ব দিলেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এবং দিন কায়েমের ব্যাপারে কোনো মতবিরোধ করো না, বিচ্ছিন্ন হইও না, দিন কায়েম করো। এখন দিন কায়েম যে করা লাগে এটা যে উম্মতে মুহাম্মাদির দায়িত্ব, আল্লাহ যে দায়িত্ব দিছে এটা তো অনেক মুসলমান জানেই না। হেরা জানে নামাজ পড়া দায়িত্ব, হেরা জানে রোজা রাখা দায়িত্ব, হজ করা দায়িত্ব, যাকাত দেয়া দায়িত্ব, হালাল হারাম বাইসা চলবে দায়িত্ব। এগুলো করছে, মনে করছে হয়ে গেছে। আমার বন্ধু, দিন মানে ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে কি? এই কথা আমার না আল্লাহর। আল্লাহর কাছে দিন একটা, সেটার নাম ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ দিন নয়, এটা দিনের একটা অংশ, এটা দিনে প্রবেশের রাজতরণ, মেইন গেট। দিনে প্রবেশ করতে হয় কালেমা পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদার ইসলামে পুরা ঢোকো। আর ইসলাম হলো দিন। ইসলাম এবং দিন হলো পরিপূরক শব্দ, একটা আরেকটার আরেকটার একই শব্দের ভিন্ন রূপ। আল্লাহর কাছে দিন একটাই, সেটা হলো ইসলাম। এখন যদি কেউ মনে করে না আরো দিন আছে, আল্লাহ বলছেন না, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। যদি কোনো ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করে সেটা গ্রহণ করা হবে না। আমি আল্লাহ তোমাদের জন্য দিন বানিয়েছি ইসলামকে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি দিন হিসাবে ইসলামকে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি। তাহলে আমাদের দিনের নাম হলো কি? সবাই বলুন, দিনের নাম কি? তাহলে দিন কায়েম করো মানে ইসলাম। তো শুধু কালেমার নাম ইসলাম, শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম ইসলাম, চোর ধরে হাত কাটো এটা ইসলামে নাই, ডাকাত ধরে শুলে দাও এটা ইসলামে নাই, জেনা করলে 100 বেত লাগাও এটা ইসলামে নাই, মদ পান করলে 80 বেত দিতে হবে এটা ইসলামে নাই। ইসলাম কায়েম করতে বলা হয়েছে। আর ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কায়েম করো মানে হচ্ছে তোমার পুরাটা জীবন তুমি ইসলামে ঢুকায় দাও। তুমি থুতু ফেলবে, থুতুতে ইসলাম, কিভাবে ফেলতে হবে সেটা মানে। তুমি টয়লেটে ঢুকবে, তখন তোমার ইসলাম, কোন পা দিয়ে ঢুকবে সেটা ভাবো। তুমি খাবে, খাওয়ার সময় ইসলাম, কোন হাত দিয়ে খাবে, কি খাবে সেটা ভাবো। ঘুমাতে যাবে, এখানে ইসলাম, এভরি মোমেন্ট, সব জায়গায়। উদখুলু ফিস সিলমি কাফা। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে দিন কায়েমের কি খবর? বরং আমরা দেখব দিন আছে, তবে ব্যক্তি জীবনে ক্ষেত্র বিশেষ। আবার ব্যক্তি জীবনও পূর্ণাঙ্গ দিন মানে এমন মানুষের সংখ্যা বড়ই
কম, 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগাইয়া বসে আছে, এমন নামাজি আছে না নাই? মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না, ঘুষখোর নামাজি অফিসার। নামের আগে আলহাজ লেখা, ভালো মানুষ, নামাজি, অথচ বাপ মরছে, মা মরছে 7 বছর 10 বছর, এখনো বোনের হক দেয় না, নিজেরটাও খায়, বোনেরটাও জোর কইরা খায়, এমন হাজি সাহেব আছে না নাই?